আমাদের জীবনের সফলতা কোন জায়গায় বলতে পারেন কেউ? সফলতা কোন জায়গায়? কয়েক হাজার কোটি টাকা কামাইলে সফল না? 10টা বাড়ি করলে সফল না? 100 বিঘা জমি, এর মধ্যে সফলতা আছে? সফলতার আরেকটা জিনিস আমি বলবো, তবে এজ এ ম্যান, একজন মানুষ হিসেবে আপনি বাহ্যিকভাবে সফল কোন জায়গায় জানেন? আপনি 10টা বাড়ি রেখে গেছেন, 2-4টা ফ্যাক্টরি রেখে গেছেন, 100-200 বিঘা জমি রেখে গেছেন। মরার সময় যদি বলেন না লোকটা ভালো ছিল না, এটা সফলতা? আচ্ছা, বাড়ি নাই, ভালো, থাকার মতো ছিল তুমি। গাড়ি নাই, বাইসাইকেলে চড়ছেন। আপনাদের মেঘনার এই যে রাস্তাঘাটের যে অবস্থা, ভালো গাড়ি বেশি দিন থাকার মানে সম্ভব না। আমরা প্রশাসনকে অনুরোধ করছি, যারা কাজ করতেছেন তারা যদি শুনে থাকেন, আমার মেঘনাবাসীর পক্ষ থেকে আমি তাদের কানে কথাটা পৌঁছাই দিতে চাই, এই মানুষগুলি যেন স্বাচ্ছন্দ্যে স্বাভাবিক অবস্থায় রাস্তায় চলাচল করতে পারে, এর ব্যবস্থা করে দেন। নাহলে আমাদের কারো কারণে যদি মানুষের কষ্ট হয়, আমাদের কারণে গাফলতির কারণে যদি আল্লাহর সৃষ্টি জীবের কষ্ট হয়, আল্লাহর দরবারে কিন্তু তার জবাব দিতে হবে। মানুষকে কষ্ট দেওয়া এটা আল্লাহর কাছে অনেক অনেক ধরনের অন্যায়ের কথা। একটা মানুষ স্বাভাবিক অবস্থায় ভালো বাড়ি ছিল না, দামি গাড়িতে চড়ে নাই, অত শান শৌকতের সাথে সে খাওয়া দাওয়া করে নাই, কিন্তু যেদিন মরে গেছে, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, সোনাকান্দা বাসীরা বলল, আহ একটা ভালো মানুষ চলে গেল। আমার দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তিটা হলো সফল মানুষ। As a man, he is successful person. মানুষ হিসেবে সফল জীবন যাপন সে দুনিয়া থেকে করে কবরে যেতে পেরেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন দয়াল নবীজি, সাহাবায়ে কেরামরা পাশে আছেন। আল্লামা ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি সুনান নাসাই শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, একটা লাশ নবীজির সামনে দিয়ে চলে গেল। সাহাবায়ে কেরাম বললেন ভালো ছিল, হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। আল্লাহর হাবিব বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর কি ওয়াজিব হয়ে গেল এই লোকটার জন্য? নবীজি বললেন তার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। হুজুর কেমনে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, দুনিয়ার মানুষ যাকে ভালো বলে, মানুষ বিদায় হওয়ার সময় দুনিয়ার মানুষগুলি যদি তারে ভালো বলে, রে ভালো মানুষ ছিল, আমি নবীজি গ্যারান্টি দিলাম আমার আল্লাহ বলবে আমার এই বান্দাটা ভালো ছিল। যেই বান্দাকে আমার আল্লাহ ভালো বলে গ্রহণ করবে, তার জন্য আল্লাহর জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দিবে। আরেকটা লাশ চলে গেল পাশে দিয়ে। মানুষগুলি বলল খারাপ লোক ছিল, ভালো কাজ করে নাই, মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কি ওয়াজিব হয়ে গেল? দয়ার নবীজি বললেন এই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তাহলে যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিল সকল, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা হলো সফল জীবন। এটা কি? এটাই হলো সফল জীবন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আবার অনেক সুটুর দিয়া আল্লাহ যেটুকু দিছে আলহামদুলিল্লাহ, গজল বেশি বলে এনে অনেক কেসা টেসা বলে আমি এগুলি পারি না ভাই। কোরআন হাদিস থেকে যেগুলো আমি পড়ি, আমি এখানে স্টেজে উঠার আগে অনেক পড়াশোনা করে স্টেজে উঠি, কারণ আমি যা বলি আমার কথা, আমি এটা মনে করি আমার কথাটা একটা আমানত। আমি যদি একটা ভুল কথা বলি আমার আল্লাহর কাছে তার জন্য জবাব দিতে হবে আমাকে।
আমাকে আমাদের সাবিয়া ভাই, আমাদের আমির আলী ভাই, এলাকাবাসী আমাকে দাওয়াত দিয়েছেন, নিশ্চয়ই তাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে। আমার আল্লাহ 1 ঘন্টার জন্য হোক, 1.5 ঘন্টার জন্য হোক, আমাকে আল্লাহ পাক এই চেয়ারে বসিয়েছেন। কিয়ামতের দিন যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, এ হামিদি, তোমারে আমি 2 ঘন্টা বা 1 ঘন্টা সময় দিছিলাম আমার কোরআনের, আমার নবীর হাদিসের, ইসলামের সঠিক কথাগুলি বলার জন্য, এবার বল তুই কি করছিস? হক আদায় করছিস কিনা জবাব দে। নাকি আন্দাজে আজেবাজে গল্প টল্প করে সময় কাটিয়ে দিয়েছি? জবাব দিন। এই লোকগুলি তাদের মূল্যবান সময়টাকে কাজে লাগাবার জন্য এখানে বসে আছে, আজেবাজে কথা শোনার জন্য না, আজেবাজে সময় নষ্ট করার জন্য না। এই জন্য আমাদের এখানে এমন কথা হওয়া উচিত, প্রত্যেকটা কথাই যেন সওয়াব হয়, নেকি হয়, আমরা যেন আল্লাহর দিকে আগাতে পারি। সেই ধরনের কথা আমাদেরকে বলার আর আপনাদেরকে শোনার আল্লাহ পাক তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এবার আসেন, কুরআন কারীমের মধ্যে আমার আল্লাহ পাক একটা কথাকে যদি একবার বলে, এটাই যথেষ্ট হয়ে যায় না ভাই? আমার আল্লাহ কি বারবার বলতে হয়? আমার আল্লাহ একবার বলা এটাই আমাদের জন্য চূড়ান্ত, এটাই আমাদের জন্য ফাইনাল। কিন্তু আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত মাউত, মিম ওয়াও তা, মাউত মানে মৃত্যু, এই শব্দটাকে 80 বার আল্লাহ উল্লেখ করেছেন। কতবার? 80 বার। এই যে আমরা মানুষ মারা গেলে শুনি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে, প্রত্যেক আত্মায় মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে একবার বললেই হতো না? একবার বললেই হতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটাকে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 3 বার বলেছেন। কয়বার? 3 বার। প্রথম আমার আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে। দ্বিতীয়বার আমার আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে। তৃতীয়বার আমার আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে। কত গুরুত্বপূর্ণ কথা হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের তিনটা জায়গায় নাম এই কথাটা উল্লেখ করে। বার ভাবেন আমার আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন, একটু খেয়াল করেন। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, বান্দারে তোমরা দুনিয়াতে যা করবা, দুনিয়ার জমিনে তোমরা যে আমল করো, যে ধরনের কাজ করো, তুমি যে পারফর্ম তুমি দুনিয়ার মধ্যে করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ উজরত, পরিপূর্ণ বেনিফিট, পরিপূর্ণ বিনিময়, পরিপূর্ণ জাযা আমি আল্লাহ পাক গড়াই গন্ডায় আমার বান্দাকে বুঝায়া দিব। যা করবা তাই পাবা। আমরা দুনিয়াতে যা করব আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাকে পাই করে এটা বুঝে দিব। আজকে জলসার জন্য একটা যে টাকা দিয়েছেন, 100 টাকা দিয়ে দিয়েছেন, 1000 টাকা যে দিয়েছেন, 10,000 টাকা দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ ওয়াদা করছেন পরিপূর্ণ বেনিফিট আমার আল্লাহ হাসরের ময়দানে দিবেন। পাবেন, ঠকবেন না। হয়তো অন্য সময় আমি বলছি না আপনাকে বিবির জন্য খরচ করিয়েন না, ছেলে মেয়ের জন্য খরচ করিয়েন না, কিন্তু ওই সময় করি কি, বিবির জন্য লাগবে 10,000 টাকা দেবে শাড়ি, কিনে দেয় 1 লাখ টাকা দেবে। ছেলে মেয়ের জন্য লাগবে 10,000 টাকা দেবে কুফা, আমরা ঈদ আসলে কিনে দিই 50,000 টাকা দেবেন। আচ্ছা বলেন তো এর বেনিফিটটিকে আপনি পাবেন কিয়ামতের দিন? হ্যাঁ, তবে একটা জিনিস পাওয়া যাবে। আমার এই ওয়াজ শোনার অর্ধেক শোনার পরে আবার বুকে কাপড় চোপড় কিনতে দিয়ে বন্ধ করে দিয়েন না। সুনান ইবনে মাজার হাদিসে এসেছে আপনি সৎভাবে ইনকাম করে, সততার সাথে ইনকাম করে প্রয়োজনীয় যা আসবাবপত্র স্ত্রীকে দিবেন, স্ত্রীকে কাপড় দিবেন, খাওয়াবেন, ছেলে মেয়েকে খাওয়াবেন, কাপড় চোপড় দিবেন, আসবাবপত্র প্রয়োজনীয় দিবেন। এই প্রয়োজনীয় জিনিসগুলি স্ত্রীকে যদি আপনি দেন, এটা
ইবাদতের বরখেলাফ হবে না, বরং দান করার সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করে দিবেন। স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ারও সওয়াব আছে। কিন্তু যদি আপনি বিলাসিতা করতে যান, অতিরিক্ত বেশি খরচ করতে যান, তাহলে এগুলির পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না। হয়তো বউ একটু খুশি হবে, কিন্তু এইগুলোতে আমরা বেশি দিয়ে দিই, যেখানে দিলে আমার আল্লাহ খুশি হয়। এখানে যেখানে লাগবে 10,000 টাকা, না পকেটের অবস্থা ভালো না ভাই, এইবারের জন্য 500 টাকা নেন, সামনে বছর দিয়ে দিব। এরকম হয় না? নাতির মুসলমানিতে 10,000 টাকা খরচ করলে হয় না, আমার একটাই নাতি, না আমার এমন কেন হবে, লাগা যা লাগে 10 লাখ টাকা খরচ করবে। কিন্তু যেই জায়গায় খরচ করলে আমার আল্লাহ পাক আমাদের জন্য জমা রেখে দিবেন। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে যারা দান করে, ব্যয় করে, আমার আল্লাহ পাক উটের বাচ্চাকে, উটের মালিক যেমন এটাকে পালন করে, ঠিক আমার আল্লাহ পাক রব হিসেবে আমাদের দানটাকে লালন পালন করে অনেক বড় করে দেন। গরিব মানুষ দান করছে 100 টাকা, আমার আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে তাকে উহুদ পাহাড়ের মতো সওয়াব তাকে আমলনামায় দিয়ে দেওয়া হবে। বান্দা বলবে, আয় আমার রব, আমার আল্লাহ, এত বড় নেকি তো কামাই করে আমি দুনিয়া থেকে আসি নাই। আমার আল্লাহ পাক তখন স্মরণ করাই দিবেন, বান্দারে তোমার গরিবত্বের কারণে তুমি অল্প দান করেছিলা, 100 টাকা দান করেছিলা, একটা খেজুর দান করেছিলা। আমি তো রব, আমি আল্লাহ পাক প্রতিপালক, তোমার ছোট্ট দানটাকে ছোট্ট রাখি নাই, এটাকে লালন পালন করে আমি আল্লাহ অনেক বড় করে দিয়েছি। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, পরিপূর্ণ বেনিফিট আল্লাহ পাক কিয়ামতের দিন দিবেন। এরপর আল্লাহ পাক বলেছেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা মনে করছেন দুনিয়াতে সুন্দর চেহারা বানাইলে আমি বুঝি সফল হয়ে গেলাম, দুনিয়াতে 10টা গাড়ি করতে পারলে আমি সফল হয়ে গেলাম, 10টা বাড়ি করতে পারলে সফল হয়ে গেলাম, মিল ফ্যাক্টরি বানাতে গেলে সফল হয়ে গেলাম, আমি ভালো বাড়িতে থাকি আমি তো সফল, গ্রামের একটা মহিলা মানুষ, ওর চেহারা ভালো না, ও নামাজ রোজা করে, ও তো মনে হয় ব্যর্থ, আমি দোতলায় থাকি, 5 তলায় থাকি, আমার চেহারা ভালো, আমি নামাজ পড়ি না, আমি বুঝি সফল। আমার আল্লাহ পাক বলছেন, না না বান্দা, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। দুনিয়ার জমিনে তুমি কত দামি ছিলা, কত দামি গাড়িতে চড়েছো, কত দামি বাড়িতে থেকেছো, কত সুন্দর চেহারা তোমার ছিল আমার বান্দি, মেকআপ করেছো, তুমি পর্দার ধার ধারো নাই, মেকআপ করে দুনিয়ার মানুষকে দেখিয়েছো, নামাজ রোজার ধার ধারো নাই। ও বান্দি, কিয়ামতের ময়দানে তুমি যদি জাহান্নাম থেকে না বাঁচতে পারো আর আমার জান্নাতে যদি না ঢুকতে পারো, তুমি সফল না। আমার একটা বান্দা রিকশা চালিয়েছে, স্বাভাবিক জীবন যাপন করেছে, না খেয়ে থেকেছে, অল্প আহার করে থেকেছে, আমার বন্দেগী করেছে, আমার জিকির করেছে, দুনিয়াতে কামাই করতে পেরেছে। আমার এক বান্দি দুনিয়াতে চেহারা ভালো ছিল না, চেহারাটা কালো ছিল, এত সুন্দর প্রসাধনী ব্যবহার করতে পারে নাই, দামি তেল দিয়া তার চুলগুলিকে সাজাইতে পারে নাই, কিন্তু সময় হয়ে গেছে, নামাজের সেজদায় পড়ে গেছে, রহমতের সময় উঠে আমার আল্লাহকে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম বলে ডেকেছে। সকালবেলা ফাতিহা শরীফ পড়েছে, খতম শরীফ 100 বার, দুরূদ শরীফ পড়েছে, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছে, আবার 100 বার দুরূদ শরীফ পড়েছে। যোহরের ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ পড়েছে, মাগরিবের ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ পড়েছে, মুরাকাবা মুশাহাদায় বসে গেছে। আমার বান্দি হয়তো তার আরামের বিছানা নাই, সুন্দর আরামের বাড়ি নাই, কিন্তু এশার নামাজের পরে আমার বান্দি সরাসরি শয় নাই, আমার বান্দি আমার নবীর উপরে দুরূদ শরীফ 500 বার পাঠ করে ঘুমিয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন, এই বান্দি, আমার এই বান্দা দুনিয়াতে সুন্দর করে গরিব থাকা অবস্থায় যদি আমল করে, জাহান্নাম থেকে আমি আল্লাহ পাক তাকে বাঁচাই দিব, আমি আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিব। যারা আমার জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর আমার জান্নাতের মধ্যে ঢুকতে পারবে, আমার আল্লাহ পাক বলেন, আমার ওই বান্দাগুলা হইল সফল। আর যারা এর বিপরীতে আছে, আল্লাহ পাক ওদেরকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা কিসের আশায় এভাবে আমাকে ভুলে থাকলা?
কোনটার জন্য ভুলে থাকলে আমার আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে স্মরণ করে দিচ্ছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে, যে দুনিয়ার পিছনে পড়ে থাকলা, দুনিয়া 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 করে মোহিত হয়ে গেলা, বান্দা এগুলি তোমার ছলনার বস্তু, ভোগের ছলনার বস্তু ছাড়া আর কিচ্ছু না, তোমাকে ধরে রাখতে পারবে না। আট্টুসি পীর খাজা বাবা ফরিদপুরি, এই জন্য আমার জাকের ভাড়া ভালো করে মনে আছে, তারা উদাহরণ দিতেন, বাবা এমন এক কুহকিনী রমণীর সাথে প্রেম করো না, এমন এক বৃদ্ধা কুৎসিত কুহকিনী রমণীর সাথে প্রেম করো না যে দৈনন্দিন একটা স্বামী গ্রহণ করে আর সামনের দাঁত দিয়া হেসে হেসে গ্রহণ করে, পিছনের হাত দাঁত দিয়া কেটে তাকে ফেলে দেয়। যে কুহকিনী রমণ হলো দুনিয়া, যে তোমার দাদাকে খাইছে, তোমার বাবাকে খাইছে, তোমার পরদাদাকে খাইছে, তোমার পূর্বপুরুষকে খাইছে, এখন ধরছে তোমাকে, কোন দিন জানি তোমাকেও খেয়ে পিছন থেকে বের করে দিবে। এই দুনিয়ার প্রেমে পড়লে হবে ভাই? দুনিয়াটাকে ওইভাবে কাজে লাগাতে হবে, দুনিয়াতে ওইভাবে চলতে হবে, যতদিন আমরা দুনিয়াতে থাকবো ওই অনুযায়ী দুনিয়াকে প্রাধান্য দেন, আখিরাতকে ওই পরিমাণ প্রাধান্য দিতে হবে যেই পরিমাণ আমরা আখিরাতে থাকবো। আখিরাতে কতদিন থাকবো এটার কোনো হিসাব নাই, কমপক্ষে কবরে থাকবো 50,000 বছর। কয় বছর? 50,000 বছর। মানুষকে বুঝাবার জন্য যুগে যুগে আল্লাহ পাক কিছু দৃষ্টান্ত দিয়েছেন, যেমন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন নবীদের ওয়াকিয়া ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছেন, বিভিন্ন আউলিয়া কিরামদের ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছেন। ঐতিহাসিক ভাবে আল্লাহ পাক কিছু ঘটনা ঘটিয়েছেন যা মানুষের উপকারের জন্য, তাদেরকে ইবরাত হাসিল করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। এরকম একটি খুব সংক্ষিপ্ত আকারে একটু মনোযোগ দিয়ে আমার এই 2-4টা কথা একটু শুনে যান, তাহলে দেখবেন আমার আল্লাহ পাক আমাকে কেন পাঠালেন আমরা করছি না। একজন মুসাফির একটা রাজ দরবারের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে বলছে, এই ভিতরে কেউ আছো? কেউ আছো ভিতরে? দারোয়ান আসছে, কি হয়েছে তোমার? ফকির এখানে কেন? বলল, এই তোমাদের এই মুসাফির খানায় আমাকে আজকে রাতটা থাকতে দেওয়া যাবে? দারোয়ান রেগে গেছে, এই ফকির, এই চিনে না মুসাফির খানা কোনটা আর রাজ দরবার কোনটা, রাজপ্রাসাদ কোনটা আর কুড়ে ঘর কোনটা চিনে না। ফকির, এটা মুসাফির খানা না, এটা রাজ দরবার। না, এটা মুসাফির খানা, সরাই খানা এটা। সে বলছে, না তুমি গরিব মানুষ, মূর্খ মানুষ, রাজ দরবার কি আর মুসাফির খানা কি চিনো না, যাও। বলছে, না না দেখো না থাকা যাবে যে কিনা, থাকতে যাওয়া যাবে কিনা। না, এখানে তোমার কোনো জায়গা নেই। তখন কথাটা একটু বেড়ে গেছে, ভিতর থেকে রাজা এই দোতলার থেকে নজর করে, কি রে বাইরে কি হয়েছে? বাইরে কি? এই বাইরে কি? তখন এই দারোয়ান বলছে যে হাপনা, একটা ভিখারি আসছে কোথা থেকে। সেই ভিখারি উল্টাপাল্টা কথা বলে। কি উল্টাপাল্টা কথা বলে? বলে ভিখারি বলছে আপনার এই রাজ দরবারটাকে, সেই ভিখারি বলছে মুসাফির খানা, এখানে সে থাকতে চায়। তো এবার রাজা বলল একটা ফকির, একটা মিসকিন আমার এত বড় রাজ দরবারকে মুসাফির খানা বলছে, দেখি তো তার যুক্তি কি, লজিক কি, কেন সে আমার রাজ দরবারকে রাজ দরবার বলছে না, মুসাফির খানা বলছে। ডাকো তাকে, ভিতরে আনছে, এনে বলল যে এই ফকির তুমি কি বলছিলা? আমি একটু চাইছিলাম এই মুসাফির খানায় আজকে রাত্রে একটু থাকবো, এটাকে থাকতে দেওয়া যাবে? বলছে, তুমি এটাকে মুসাফির খানা বলছো কেন? না, আমি মুসাফির খানা একটু থাকবো। কেন, এটা মুসাফির খানা না। এখন ফকির বলছে, এই মুসাফির খানা দেখাশোনা করে কে? এটা দেখাশোনা না, এটা রাজ দরবার, এই রাজ দরবারের রাজা হলাম আমি। আপনি রাজা, এই মুসাফির খানা দেখাশোনা করেন না? আবার তুমি মুসাফির খানা বলছো? আচ্ছা হ্যাঁ, এটা মুসাফির খানা। এবার রাজা একটু নমুনি হয়ে বলছে, আচ্ছা ফকির বলো তো, তুমি আমার এত বড় রাজ দরবারকে মুসাফির খানা বলছো, তোমার লজিক কি, তোমার যুক্তি কি? বললো যে বাচ্চা রাজা, মনে করেন আপনি রাজা, আচ্ছা বলেন তো এই রাজ দরবারে আপনার আগে কে ছিল? বলছে, কেন আমার বাবা ছিল। আচ্ছা তার আগে কে ছিল? আমার দাদা ছিল। আচ্ছা তার আগে কে ছিল? আমার পরদাদা ছিল। আচ্ছা থাক এই পর্যন্ত। আচ্ছা বলেন ওনারা সবাই তো আছে তাই না? না, নাই, পরদাদা নাই, চলে গেছে। দাদা আছে?
না দাদাও নেই, চলে গেছে। বাবা আছে? বাবাও নাই, চলে গেছে। আপনি তো থাকবেন না, আপনি তো থাকবেন। বাদশা বলছে, ফকির আমিও থাকতে পারবো না, আমাকেও চলে যেতে হবে। ফকির বলছে, হে বাদশা, মুসাফির খানা কাকে বলে জানেন? হ্যাঁ, মুসাফির খানা তার বলে যেখানে স্থায়ী থাকার জন্য সে বাড়িটাকে বানানো হয় না। হয়তো রাস্তায় চলে যাচ্ছে, পথিমধ্যে কিছু সময় বিশ্রামের জন্য একটা রেস্ট হাউস বানায়, রাস্তায় চলার পথে কিছু সময় সে সেখানে বিশ্রাম করে আবার চলে যায়। এটার নাম মুসাফির খানা। হ্যাঁ, মুসাফির খানা এটাই। এবার ফকির বলছে, ও রাজা মশাই, আমাদের জীবনটা একটা জার্নি। আমরা এই দুনিয়াতে এসেছি, আপনার দাদা পরদাদা এসেছে, তারাও এখানে এই বাড়িতে কিছুদিন থাকার পরে স্থায়ী হয় নাই, আবার সামনে চলে গেছে। আপনার দাদা এসেছে, সেও স্থায়ী হয় নাই, সামনে চলে গেছে। আপনার বাবা এসেছে, সেও স্থায়ী হয় নাই, চলে গেছে। আপনি এখন আছেন, কোন দিন জানি আপনিও চলে যাবেন, এটা আপনিও জানেন না, আমিও জানি না। এবার বলেন তো, এটা কি মুসাফির খানা না? রাজা বলছে, হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে, তোমার কথায় যুক্তি আছে। বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি তার মুরিদ সন্তানদেরকে উদ্দেশ্য করে তামাম দুনিয়ার মানুষকে বলতেন, হে তামাম দুনিয়ার মুসলমান সকল, হে তামাম দুনিয়ার মানুষ সকল, অমূল্য জীবন স্বপ্নের মতো বয়ে যায়, হুশ হও, বেহুশের মতো সময় কাটিয়ে দিও না। তুমি যত বড় জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট হও না কেন, পরবর্তী মুহূর্ত তোমার ভাগ্যে কি বহন করে নিয়ে আসছে তুমি তো জানো না। হুশ করো, আল্লাহর প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর ইয়াদ করো, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির করো। একটা নিঃশ্বাস যদি আল্লাহর জিকির ছাড়া বের হয়ে যায়, আর ওই নিঃশ্বাসটাতে যদি মালাকুল মউত তোমার রূহটা কবজ করে নিয়ে চলে যায়, বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। অতএব প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করতেছ, ওই মুহূর্তে যদি তোমার রূহটা বের হয়ে যায়, তোমার খাতেমা বিল খায়ের নসিব হয়ে যাবে। খাতেমা বিল খায়ের নসিব হলে কি হয় জানেন? উদাহরণ শুনেন, খাতেমা বিল খায়ের নসিব হলে কি হয়? আর রাজাটার ঘটনাটা একটু শুনেন, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। খাতেমা বিল খায়ের নসিব হলে এমন হয়, আমাদের তরিকার ইমাম, তিনার নাম হচ্ছে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পূর্ব পাঞ্জাবের শেরহিন্দে জন্মগ্রহণ করেছেন, সেখানে তেনা মাজার শরীফ আছে। তিনি 971 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 1034 হিজরিতে ইন্তেকাল করেছেন। বয়স হয়েছিল 63 বছর। কয় বছর ভাই? 63 বছর। মিলান হিসাব। আমার দয়াল নবীজিও শরীয়তের জিন্দেগিতে ছিলেন 63 বছর। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছরের জন্য, 1000 বছরের জন্য হাজারি মুজাদ্দিদ যাকে ঘোষণা দিয়েছেন, তিনি এই ব্যক্তি হযরতে শায়েখ আহমদ সিরিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফেসানি, যার তরিকায় চলে বিশ্ব জাকের মঞ্জিলে। তো তিনি জীবনের শেষ মাস, যেটা রবিউল সানি মাস, 23 তারিখ, তিনি একটু সুস্থ হলেন। অসুস্থ হয়ে গেছিলেন, সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে তিনি তিনার জামা কাপড়গুলি বিলানো শুরু করলেন। বিল্লি করতেছেন জামা কাপড়, অনেক দিনের জামা কাপড়, মূল্যবান সম্পদ তিনি দান করতে লাগলেন। তার খাদেমরা বলল, তার ভাইয়েরা, তার মুরিদরা বলল যে হুজুর, আপনি অনেকদিন পর অসুস্থ থাকার পরে আজকে একটু সুস্থ বোধ করছেন, আপনি কি এই শুকরিয়া আদায় করার জন্য আপনি দান সদকা করছেন? আল্লাহ পাক মানুষকে যদি সুস্থ করে নিয়ামত দেয়, তার শুকরিয়া আদায় করতে হয়। যাকে আল্লাহ ধন দিয়েছে, এই ধনগুলি আল্লাহর পথে ব্যয় করে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ পাক যাকে দেয় নাই, তাকে ধৈর্য ধরার মাধ্যমে সবর করতে হয়। এর বেনিফিট আমার আল্লাহ পাক দিবেন। এক একজনের জন্য এক একটা আছে, আমরা সময় পেলে অন্যদিন বলবো ইনশাআল্লাহ। তো ওনার খাদেমরা বলল, হুজুর, আপনি সুস্থ হয়েছেন, এই জন্য কি শুকরিয়া আদায় করার জন্য দান করছেন? হযরত মুজাদ্দিদ আল ফেসানি বললেন, প্রকৃত ব্যাপারটা এরকম না। তো হুজুর কেন দান করছেন? বলল, আমি দান করতেছি এই আনন্দে
আনন্দের জন্য আমি দান করতেছি, কারণ বন্ধুর সাথে বন্ধুর মিলনের সময় কাছে এসেছে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি বুঝালেন, আমার মাশউক, আমার মাওলা, সেই মনিবের সাথে আমার মিলন হবে, দুনিয়ার সফর আমার শেষ হবে। আমার আল্লাহ আমাকে জানিয়েছেন খুব তাড়াতাড়ি আমার মাশউকের সাথে মিলন হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই আনন্দে আমি দান করতেছি। আমাদের অবস্থা কি? যদি খালি ডাক্তারও বলে তোমার হায়াত আছে আর 1 মাস, ভয়ের চোটে খাওয়া দাওয়া সব বন্ধ। মরে যাব বলে আমি আইরে, মরে যাব বলে আমি আইরে, মরে যাব আমি। আল্লাহর ওলি তিনি বলছেন আমার মাশউক আমাকে ডাক দিয়েছে, আমার আনন্দ লাগতেছে, আমি তাড়াতাড়ি আমার মাশউকের সাথে মিলিত হব, দান করছি। 5টা দিন চলে গেল। 5 দিন পরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। খুব অসুস্থ, কঠিন অসুস্থ, ফজর নামাজ জামাতে পড়লেন। আমার জাকের ভাইদেরকে আমি বলি, আমার জাকের ভাইদেরকে বলি, আমাদের 7 ভাই আছেন, আমাদের আমির ভাই সহ এখানে অনেক জাকের ভাইরা আছেন, পূর্বিন জাকের ভাইরা আছেন। আমার খাজা বাবা ফরিদপুরি সুস্থ অবস্থায় কোনোদিন জামাতে নামাজ কাজা করছেন? জামাতের সাথে নামাজ পড়েছেন। যখন নিচে হেঁটে আসতে পারে নাই, হুইল চেয়ারে ঘুরতেন, তখন তিনাকে হুইল চেয়ারে করে ঠেলে ঠেলেও খাজা বাবা ফরিদপুরিকে জামাতে নামাজে হাজির করা হতো। একদিন হুজুর কেবলা জানে এত অসুস্থ, প্রাথমিক দিকে অসুস্থ হয়ে গেলেন, জামাতে যেতে পারবেন না, কঠিন অসুস্থ, চোখের পানি পড়তেছে, আজান হয়ে গেছে। আজান হয়ে গেল, হুজুর কেবলা জান কাঁদতেছেন, চোখে পানি। কেবলা জান হুজুরকে খাদেমরা জিজ্ঞেস করছে, বাবা আপনি কাঁদেন কেন? হুজুর আপনি কাঁদেন কেন? হুজুর কাঁদছেন কেন? হুজুর কেবলা জান যেন কথা বলতে পারতেছে না, জিহ্বাটা আড়ষ্ট হয়ে গেছে। বলল, বাবা আজান হয়ে গেছে, নামাজে যাইতে পারতেছি না, বাবা আমার শরীর ভালো লাগতেছে না, আমি জামাতে যাইতে পারতেছি না, আমি জামাতটা আমার কাজা হয়ে যাবো বাবা, এই জন্য কাঁদতেছি। এইভাবে কাঁদতে কাঁদতে হুজুর কেবলা জান একটু পরে বলেন, বাবা মুরিদরাও কাঁদতেছে, খাদেম সাহেবরা কাঁদতেছে। হুজুর কেবলা জান বললেন, বাবা জামাতে না হয় আমি যাইতে পারবো না, জামাতে যেতে আমার কষ্ট হবে, আমার শরীরের শক্তি পাচ্ছি না, আমি না হয় জামাতে যেতে পারবো না। বাবা তোমরা কি কাতার করে করে জামাতটাকে আমার পর্যন্ত এনে দিতে পারবা না? আমি জামাতের নামাজ পড়বো। বাবা তোমরা যাও, তোমরা লাইন করে করে কাতারটাকে আমার পর্যন্ত এনে দাও, আমি জামাতে নামাজ পড়বো। এই শাওলিনা হইয়াছে কভু আর হবে না, জানিতে পারি বিশেষে করলে ওই পদ ভজনা, জানিতে পারি বিশেষে করলে ওই পদ ভজনা। কেন নামাজের এত গুরুত্ব দিয়েছেন? তরিকতপন্থী হইতে গেলে নামাজ বাদ দেওয়ার সুযোগ নাই, বরং তরিকতপন্থী হয়ে যেতে গেলে ফরজ নামাজ পড়তে হয়, ওয়াজিব পড়তে হয়, সুন্নত পড়তে হয়। আর বিশ্ব জাকের মন্দিরের যারা মুরিদ তারা দৈনন্দিন আরো 6 রাকাত নফল নামাজও পড়তে হয়। কেন এটার গুরুত্ব এত বেশি? শরীয়তের মানুষের নামাজ আর তরিকতের মানুষের নামাজ, যারা ওলি আল্লাহর কাছে যায় নাই, বায়াত গ্রহণ করে নাই, তাদের নামাজ, আর আল্লাহর ওলির কাছে যায় যারা বায়াত গ্রহণ করেছে তরিকতপন্থীদের নামাজের মধ্যে হয়তো সুরতগতভাবে একই হতে পারে, তাদের রুকু হয়তো একই হতে পারে, আল্লাহু আকবার হয়তো একই ধরনের হাত ওঠানো হতে পারে, রুকুটা হয়তো একই ধরনের হতে পারে, সেজদা হয়তো একই ধরনের হতে পারে, ওযু গোসলটা বাহ্যিক সব একই ধরনের, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে একই ধরনের হইল তরিকতপন্থীদের নামাজ আর শরীয়তপন্থীদের নামাজের মধ্যে আকাশ পাতাল রুহানি ব্যবধান।
শরীয়তপন্থীরা যখন নামাজ পড়ে তাদের সেজদাটা পড়ে তাদের যায় নামাজে, আর তরিকতপন্থীরা যখন নামাজ পড়ে তারা আসসালাতু মিরাজুল মুমিনের মাকামে নামাজ আদায় করে, তারা হুজুরি দিলে নামাজ আদায় করে। তাদের সেজদাটা শুধু এই কাপড়ের যায় নামাজের মধ্যে থাকে না, তাদের সেজদাটা চলে যায় আমার আল্লাহর আরশে আজিমে। ওই শিক্ষাই দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। তিনি নামাজের মধ্যে দাঁড় করে দিয়ে বলেছেন, বাবা মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। বাবা মন আর মুখ এক করে একমাত্র আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াহিদ জেনে একমাত্র আমার আল্লাহকে সেজদা করো। এটা হলো হুজুরি দিলের নামাজ। যেই মানুষ হুজুরি দিলের নামাজ আদায় করে তার নামাজটা আর সাধারণ নামাজ থাকে না, ওই নামাজটা মেরাজ হয়ে যায়। এগুলি এই মাকামগুলি হাসিল করা যাবে, এগুলি বোঝা যাবে, কালবের মধ্যে আল্লাহকে পাওয়া যায়, কালবের মধ্যে আল্লাহর জিকির হবে। কেবলাদার হুজুর বলেছেন, বাবা আমি যে দিক নির্দেশনা তোমাদেরকে দিতেছি, যেই পথে আমি তোমাদেরকে পরিচালিত করতেছি, বাবা তোমরা যদি আমার কথা মতো চলতে পারো, আমার কথা মানতে পারো, দুনিয়াতে থাকতেই নগদ বেহেশত কামাই করে কবরে শুইতে পারবা। বাবা আমার কথা যদি মানতে পারো, আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দিব। এজন্য আমার জাকির ভাইরা যারা আছেন তাদের জন্য আমি একটা দুইটা লাইন শুধু বলি। শোন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দিল রোশন, আমার খাজা বাবার পদ তলে দেনা ঢেলে প্রাণ মন, আমার জেন্দা পীরের পদ তলে দেনা ঢেলে প্রাণ মন। পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়, পীরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। ওরে অকুল দরিয়ার মাঝে ডোবানো কা ভেসে যায়, ওরে অকুল সাগর মাঝে ডোবানো কা ভেসে যায়। মুজাদ্দিদ আল ফিসানি ফজরের নামাজ জামাতে আদায় করলেন। 28 রবিউল সানি জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি কিছুক্ষণ ওজিফা করলেন, মোরাকাবা মুশাহাদা করলেন। ফজরের নামাজের পরে আমাদের বিশেষ ওজিফা ফাতিহা শরীফ আর খতম শরীফ আছে না নাই? খতম শরীফ 100 বার দুরূদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দুরূদ শরীফ। তরিকতের ইমামগণ এবং খাজা বাবা ফরিদপুরি বলে, বাবা আমার যে মুরিদ নিয়মিত খতম শরীফ পড়বে এমন কোন মায়ের পুত নাই তার গায়ে একটা টোকা দিবে, ঠিক কি না? ভাইরা আমার, মুজাদ্দিদ আল ফিসানি মোরাকাবা করলেন। মোরাকাবা করার পরে তিনি বলতেছেন, আমার একটু পেশাবের চাপ হয়েছে। গভীরভাবে খেয়াল করেন, আমার একটু পেশাবের চাপ হয়েছে, একটা পাত্র নিয়ে আসো। পাত্র আনলেন, আনা হলো বালি যুক্ত পাত্র। একটা পাত্র আনলেন যার মধ্যে বালি আছে। আচ্ছা, বালির মধ্যে পেশাব করলে কি ছিটে? ছিটে না, এটা ছিটে না, বাইরে ছিটে না। আর পেশাবের ছিটা যদি শরীরে পড়ে, কাপড়ে পড়ে, নবীজি বলছেন এটার কারণে কবরে আযাব দেওয়া হয়। আমরা তো এখন যুবকরা, আমি তোমাদেরকে সতর্ক করি, যেখানে সেখানে দাঁড়ায় স্টার্ট করে দিও না। ওই যে কিছু হাই কমোড পেশাবখানা আছে, ওইখানে পেশাব করতে গেলে, আমি জীবনে করি নাই, ওইখানে পেশাব করতে গেলে পেশাব ছিটে উপরে পড়বেই পড়বে। এজন্য একান্ত যদি বাধ্য না হন, এটা তো করিয়েন না।
যদিও করে থাকেন এমন ভাবে সতর্ক করে করবেন ওই পেশাবের ছিটা যেন শরীরে না পড়ে, কাপড়ে না পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা কবর আযাব হচ্ছে। নবীজি খেজুরের ডাল গেড়ে দিয়ে আযাবগুলিকে বন্ধ করে দিয়েছিলেন, যদিও তিনি বলছিলেন আযাব হচ্ছে দুইটা কারণে, একটা হলো পেশাবের ছিটা থেকে বাঁচে নাই, আর একটা হলো চুগলখড়ি করতে।